নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব পাঞ্জাবি স্টাইল চিকেন কারি বা চিকেন মশলার রেসিপি। এর আগেও আমি আপনাদের সঙ্গে অনেকগুলো চিকেনের রেসিপি শেয়ার করেছি, সেগুলো যেমন আপনাদের ভালো লেগেছে, আশা করব এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। পাঞ্জাবি স্টাইল চিকেন কারি বা চিকেন মশলা বানাবার জন্য উইথ বোন 1 কেজি চিকেনের পিস নিয়েছি। আর পিসগুলো আমি কাট করে কাটিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে লবণ, 1 টেবিল চামচ পরিমাণে কসুরি মেথি আর হাফ কাপ পরিমাণে টক দই। সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে চিকেনটাকে 30 মিনিট ম্যারিনেট করে রাখবো। কম করে 30 মিনিট ম্যারিনেট করে রাখবেন, আর যদি হাতে সময় বেশি থাকে তাহলে 1 ঘন্টা বা 2 ঘন্টাও আপনারা ম্যারিনেট করে রেখে দিতে পারেন, বা ওভারনাইটও আপনারা ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনাদের যদি ঝাল কম খেতে ইচ্ছে হয় তাহলে আপনারা 2 রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। মাংসটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা মশলা তৈরি করব। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম একটা বড় এলাচ, 2টো ছোট টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 3টে ছোট এলাচ, অল্প একটু জয়িত্রী। 20 সেকেন্ড গোটা মশলাটা ড্রাই রোস্ট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে, 1.5 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে। গ্যাসের ফ্লেম লোতেই রাখা আছে। তারপর 1 থেকে 2 সেকেন্ড আমি মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, কারণ ফ্রাই প্যানটা আমার যথেষ্ট গরম হয়ে গেছে আর সেই গরমেই মশলাটা ড্রাই রোস্ট হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ পরিমাণে কসুরি মেথি। এর আগে আমরা কসুরি মেথি দিয়ে ম্যারিনেট করেছিলাম চিকেনটাকে। তারপরে এই মশলার মধ্যেও আমি একটু কসুরি মেথি দিলাম। মশলা আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার এই ড্রাই রোস্ট করে নেওয়া মশলাটা আমি একটা আলাদা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আমি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে মশলাটা গুঁড়ো করে নেব। 30 মিনিট পর রান্নাটা শুরু করছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর 4টে বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে মিনিট 4-5 সময় ধরে ভেজে নেব। পেঁয়াজটা মিনিট 4-5 সময় ধরে ভালো করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও ভালো করে পেঁয়াজের সাথে ভেজে কষিয়ে নিতে হবে, যাতে আদা আর রসুনের কোনো রকম কাঁচা গন্ধ থেকে না যায়। আদা রসুন আর পেঁয়াজ কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1.5 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা খুব সুন্দর হয়। আবারও একবার ভালো করে মিশিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি বা টমেটো বাটা। 3টে মিডিয়াম সাইজের টমেটো গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে আমি পেস্ট করে নিয়েছি, সেই টমেটো পেস্টটাই এর মধ্যে ব্যবহার করছি। টমেটো পিউরি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ করে। এই অবস্থাতে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর 1 চা চামচ পরিমাণে চিনি, যাতে রঙটাও সুন্দর হয় আর টমেটোর টক ভাবটা ব্যালেন্স হয়। সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে মশলাটা কষিয়ে নেব। আমি মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় ধরে এই টমেটো পিউরি দেওয়ার পর মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। মশলা খুব ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল রিলিজ করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। তারপরে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। আর মাংসটা দিয়ে কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাইতে রাখতে হবে। ভালো করে মিশিয়ে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর
ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ধীরে ধীরে মাংসটাকে কষিয়ে নেব। মাঝে মধ্যে ঢাকা খুলে একবার চেক করে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। টক দই ব্যবহার করার কারণে মাংস থেকে বেশ যথেষ্ট পরিমাণে জল রিলিজ করবে, আর ধীরে ধীরে মাংসটা কষাতে হবে যাতে সেই জলেই মাংসটা সুসেদ্ধ হয়ে যায়। 5 মিনিট কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে জল রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করব। 5 থেকে 6 মিনিট সময় পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন কতটা জল রিলিজ করেছে, আর চিকেনটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। সম্পূর্ণ সেদ্ধ এখনো হয়নি। এবার এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেই ড্রাই রোস্ট করে নেওয়া মশলাটা। 2 টেবিল চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে নেওয়া মশলা আমি এখন ব্যবহার করছি, পরে বাকি মশলাটা ব্যবহার করব। এই মশলাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। এই স্পেশাল মশলাটা ব্যবহার করলে স্বাদ খুবই ভালো হয়, আর এর মধ্যে আলাদা করে কোনো রকম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো ব্যবহার করব না। এই মশলাটা দিয়েই সম্পূর্ণ রান্নাটা হবে। আর বাকি যা যা পেঁয়াজ, আদা, রসুন, টমেটোটা ব্যবহার করলাম সেটা অবশ্যই ব্যবহার করতে হবে। পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন, কারণ আমি 1 কেজি চিকেনের বানাচ্ছি, আপনারা হয়তো কম পরিমাণে বা বেশি পরিমাণে চিকেন অবশ্যই ব্যবহার করতে পারেন, আর সেই মতো মশলার ব্যবহারটাও আপনারা কম বা বেশি করে নেবেন। মশলাটা দিয়ে আমার আবারও ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মাংসটাকে। তারপরে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেব যাতে তেলটা রিলিজ হয়ে যায়। দেখুন ওপরে যথেষ্ট পরিমাণে তেল রিলিজ হয়ে গেছে। আমি এখনো পর্যন্ত কোনো রকম জলের ব্যবহার করিনি, তবে যদি আপনারা জলের ব্যবহার করেন অবশ্যই গরম জল ব্যবহার করবেন। কখনোই রান্নাতে ঠান্ডা জল ব্যবহার করবেন না। গরম জল ব্যবহার করলে রান্নার টেস্ট কিন্তু অনেক ভালো হয়। খুব ভালো করে মাংসটা আমাদের কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণে গরম জল। জলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। আমি খুব বেশি গ্রেভি রাখছি না। যদি আপনাদের গ্রেভির পরিমাণ বেশি ব্যবহার করতে হয় বা বেশি লাগে, সেই জন্য আপনারা জলের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। আমি অল্প পরিমাণে গ্রেভি রাখতে চাই, সেই জন্য জলের পরিমাণটাও আমি কমই দিলাম। আর জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে আবারও একবার মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। সবশেষে এবার দিয়ে দেব যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা সবটাই। আমি যতটা পরিমাণে মশলা গুঁড়ো করেছিলাম সবটা মশলাই আমার এই পাঞ্জাবি স্টাইল চিকেন কারির মধ্যে ব্যবহার করা হয়ে গেছে। সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখবো। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 5 মিনিট পর আমি সার্ভ করছি আমাদের পাঞ্জাবি স্টাইল চিকেন কারি। রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, ভাত সব কিছুর সাথেই খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আশা করি আমার আজকের এই পাঞ্জাবি স্টাইল চিকেন কারি রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে বানান, বানিয়ে আমাকে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।